শিবরাত্রির সেই গভীর রাত, দক্ষিণেশ্বর নিস্তব্ধ, মন্দির চত্বর জুড়ে ধূপের গন্ধ। আর ঠিক সেই সময় একজন মানুষ দাঁড়িয়ে আছেন। শিবের নাম শুনেই দণ্ডায়মান সমাধিতে প্রবেশ করছেন। ভক্তরা স্তব্ধ। এ কি মানুষ, নাকি স্বয়ং মহাদেবের ভাব? আজ আমরা জানব শিবরাত্রি ও শ্রী রামকৃষ্ণ এবং মা সারদা দেবীকে ঘিরে কিছু প্রামাণ্য ঘটনা। সবই পাওয়া গেছে শ্রী রামকৃষ্ণদেব কথামৃত এবং লীলা প্রসঙ্গে। শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন শিবরাত্রি আসলে কিভাবে পালন করলে ঠাকুর খুশি হতেন। চলুন তাহলে শুরু করি। দক্ষিণেশ্বর কালী মন্দিরে বহুবার এমন হয়েছে। শিবের নাম উচ্চারণ হতেই ঠাকুর ভাবাবিষ্ট হয়ে পড়েছেন। কথামৃতে বর্ণিত আছে, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়েই সমাধিতে প্রবেশ করতেন। শরীর শক্ত, দৃষ্টি স্থির, চেতনা অন্তর্লীন। ভক্তরা বলতেন, আজ যেন শিব নেমে এসেছে। কিন্তু ঠাকুর নিজে বলতেন, শিব আর শক্তি আলাদা নয়। এখানে একটি গভীর তত্ত্ব আছে। শিব মানে চৈতন্য, শক্তি মানে প্রকাশ। দুই মিলেই সম্পূর্ণ ব্রহ্ম। কিন্তু প্রশ্ন হচ্ছে, শিবরাত্রির দিন তিনি উপবাসকে কতটা গুরুত্ব দিতেন? আসুন জানি। লীলা প্রসঙ্গে উল্লেখ আছে, ঠাকুর বাহ্যিক আচার নয়, ভক্তিভাবকে বড় করতেন। তিনি বলতেন, শুধু না খেয়ে থাকলে হবে না, মন শিবের দিকে থাকতে হবে। একবার এক ভক্ত শিবরাত্রিতে কঠোর উপবাস করেছিলেন। ঠাকুর বললেন, মন যদি ভোগে থাকে উপবাসে কি হবে? এখানে শিক্ষা কি? এখানে শিক্ষা হলো, শিবরাত্রি মানে অহংকারের বিলয়, অন্তরের অন্ধকার দূর করা। কিন্তু শুধু ঠাকুর নন, শ্রী শ্রী মা সারদা দেবীও কিভাবে পালন করতেন শিবরাত্রি? আসুন জানি। শ্রী শ্রী মায়ের কথাতে পাওয়া যায়, মা বলতেন, ঠাকুরই সব, শিব, শক্তি, নারায়ণ। শিবরাত্রির দিনে মা নিভৃতে জপ করতেন। কোনো প্রচার নয়, কোনো আড়ম্বর নয়। এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, মা, শিবকে? মা বললেন, যে ঠাকুর সেই শিব। এখানে একাত্মতার শিক্ষা আছে। কিন্তু একটি ঘটনা আছে, যা শোনার পর আপনার শরীর কেঁপে উঠবে। আসুন সেই ঘটনাটি জানা যাক। লীলা প্রসঙ্গে উল্লেখ, একদিন শিবগান চলছিল। ঠাকুর দাঁড়িয়েছিলেন। হঠাৎ তার শরীর স্থির, চোখ ঊর্ধ্বে, নাড়ি প্রায় নেই। ভক্তরা ভয় পেয়ে যান। অনেকক্ষণ পর তিনি ধীরে ধীরে ফিরে আসেন। বললেন, সবই সেই এক। এই সমাধি ছিল শিবভাবের গভীরতম প্রকাশ। এটি কোনো কাল্পনিক কাহিনী নয়, স্বামী শারদানন্দজি স্বয়ং লিখেছিলেন। চলুন এবার আমরা জানব শিবতত্ত্বের আধ্যাত্মিক ব্যাখ্যা। শিব মানে কি? শিব মানে হলো চৈতন্য, শিব মানে হলো কল্যাণ, শিব মানে হলো নীরব সাক্ষী। ঠাকুরের শিক্ষা, মনকে শিবের মতো করো, নিস্তব্ধ,
আসক্তিহীন। আর মায়ের শিক্ষা, সবকে আপন মনে করো, তবেই শিব পূজা হবে। শিবরাত্রি মানে শুধু রাত জাগা নয়, অন্তরের অন্ধকার দূর করা। চলুন আমরা কিভাবে পালন করব সেটাও জেনে নিই। ঠাকুরের মতে নাম জপ, অহংকার ত্যাগ, ভক্তিভাব, অন্তরের পবিত্রতা। মায়ের মতে কাউকে কষ্ট না দেওয়া, সহনশীলতা, নিঃস্বার্থ প্রেম। আজ শিবরাত্রির রাতে আপনি কি শুধুই উপোস করবেন, নাকি নিজের অহংকার শিবের চরণে সমর্পণ করবেন? মনে রাখবেন, যে ঠাকুর সেই শিব, আর যে মা সেই শক্তি। শিবরাত্রির এই পবিত্র রাতে আমরা অনেকেই উপোস করি, পূজা করি, রাত জাগি। কিন্তু আজ ঠাকুর আমাদের শিখিয়ে গেলেন, শিবরাত্রি মানে শুধু আচার নয়, এটি আত্মার জাগরণ। শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেখিয়েছিলেন, শিব মানে সেই এক চৈতন্য, যেখানে আমি বলে কিচ্ছু থাকে না। আর শ্রী শ্রী মা সারদা দেবী শিখিয়েছেন, সবাইকে আপন করে নিলে, কাউকে দোষ না দেখলে, সেটাই আসল শিব পূজা। তাই আজ প্রশ্ন শুধু এই, আমরা কি শুধু ফুল আর বেলপাতা অর্পণ করব, নাকি নিজের অহংকার, রাগ, হিংসা এইসবও শিবের চরণে সমর্পণ করব? বন্ধুগণ, যদি মনে হয় আজ থেকে সত্যিকারের শিবরাত্রি পালন করবেন, তাহলে কমেন্টে জানান ওম নমঃ শিবায়। আর হ্যাঁ, মনে রাখবেন, যেখানে ভক্তি আছে সেখানেই শিব, যেখানে প্রেম আছে সেখানেই মা। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরেকটি অনুরোধ, যদি এখনো অবধি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও পৌঁছে যায় সবার প্রথমে। সবাই ভালো থাকবেন। শিবরাত্রির সকলকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো করে পুজো কাটান। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।